2026 বিধানসভা নির্বাচনে রাজ্য বিজেপির নেতৃত্ব কার হাতে থাকবে অনেকদিন ধরেই ঝুলেছিল প্রশ্নটা। এবার কি সেই প্রশ্নের উত্তর মিলতে চলেছে? বিজেপির পক্ষ থেকে সভাপতি নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবারই রাজ্য বিজেপি সভাপতি পদের নির্বাচন, সেদিনই ফল ঘোষণা এবং নতুন সভাপতিকে বরণ করে নেয়ার কর্মসূচি রয়েছে। তার আগে বুধবার মনোনয়নপত্র জমা নেওয়া হবে। যদি একজনই সভাপতি পদে মনোনয়ন পেশ করেন, সেক্ষেত্রে নির্বাচনের আর প্রয়োজন হবে না। বুধবারই নতুন রাজ্য সভাপতির নাম জানা যাবে। গোটা নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করবেন রবিশঙ্কর প্রসাদ। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তাঁকেই নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করার দায়িত্ব দিয়েছেন। নতুন সভাপতির নেতৃত্বে 2026 বিধানসভা নির্বাচনে যাবে রাজ্য বিজেপি। 2021 সালে বিধানসভা নির্বাচনের পরেই দিলীপ ঘোষকে সরিয়ে সুকান্ত মজুমদারকে রাজ্য সভাপতি করা হয়। 2024 লোকসভা নির্বাচনের পর সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান পান। বিজেপি ঘোষিত নীতি এক ব্যক্তি এক পদ। এরপর থেকেই জল্পনা শুরু হয় সুকান্ত মজুমদারের জায়গায় কার হাতে ব্যাটন তুলে দেওয়া হবে। ঘটনাচক্রে রাজ্য সভাপতি নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পরেই শ্রমিক ভট্টাচার্যকে দিল্লিতে ডেকে পাঠানো হয়। বিজেপি সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করেন তিনি। এরপরেই জল্পনা বাড়ে, তাহলে কি সুকান্তর ছেড়ে যাওয়া আসনে শ্রমিক ভট্টাচার্যই বসতে চলেছেন? এ রাজ্যে শুরু থেকে যে কজন বিজেপি নেতাকে সামনের সারিতে দেখা যেত, শ্রমিক ভট্টাচার্য তাঁদের মধ্যে অন্যতম। সুবক্তা, পরিচ্ছন্ন ভাবমূর্তির শ্রমিক রাজ্যসভার সাংসদ বটেন। আরএসএস থেকে উঠে আসা শ্রমিক বড়সড় কোনো বিতর্কে জড়াননি। দলের লাইনের বিরুদ্ধে কোনো মন্তব্য অথবা কাজ তাকে করতে দেখা যায়নি। এইসব কিছুই শ্রমিকের পাল্লা ভারী করেছে। সূত্রের খবর, শ্রমিকের নামে আপত্তি নেই কারণে। সুকান্ত মজুমদার সহ পুরনো বিজেপি নেতৃত্বের সায় যেমন আছে, একইভাবে শুভেন্দু অধিকারীও আপত্তি জানাননি। অর্থাৎ সবকিছু ঠিকঠাক চললে শ্রমিক ভট্টাচার্যই হতে চলেছেন রাজ্য বিজেপির নতুন সভাপতি। নিউজ টাইম।